ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে বরিশাল শহরে জোয়ারের পানি ঢুকে উল্লেখযোগ্য সংখ্যক এলাকা প্লাবিত হয়েছে। পানিবন্দী হয়ে আছে শহরের উপকণ্ঠ, বিভিন্ন উপজেলা সদর ও আশপাশের ইউনিয়ন। স্থানীয়রা বলছেন, পানিতে বাড়িঘর সব তলিয়ে গেছে। বৃষ্টি আর বাতাসে ঘর গাছপালা ভেঙে তছনছ হয়ে গেছে। বিগত ২০ বছরে এত পানি দেখেনি সাধারণ মানুষ। বরিশাল শহরের নবগ্রাম রোড, বগুড়া রোড, বাজার রোড, বটতলা, ভাটিখানা ও ২৩ নং ওয়ার্ড সহ অধিকাংশ এলাকা পানিতে তলিয়ে গেছে। কীর্তনখোলা নদীর পানি জোয়ারের সময় ৬ ফুট পর্যন্ত বৃদ্ধি পেয়ে প্রবাহিত হয়, যে কারণে এই নদীর নিকটবর্তী এলাকা ডুবে গেছে। এর সঙ্গে ভারী বৃষ্টিপাত আরও পানি বাড়িয়েছে, ফলে দুর্ভোগে পড়ছে সাধারণ মানুষ। ঘূর্ণিঝড়ে আমরা জলাবদ্ধতার যে সমস্যার সম্মুখীন হয়েছি, এটা খুবই দুর্বিষহ একটা সমস্যা। আমরা তো এই যে রাস্তার জলাবদ্ধতার কারণে আমরা ঠিকভাবে যাতায়াত করতে পারছি না। আমাদের অনেক সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। মেয়রের কাছে এটাই প্রত্যাশা যে এখানে যে রাস্তার জলাবদ্ধতা, এটা জানি তার একটু দৃষ্টি দেখে। আচ্ছা, আমার বাসা হচ্ছে গিয়ে ভিতরে, আর পানি নিতে আসছে ওখান থেকেই। জলাবদ্ধতায় সবারই কষ্ট হচ্ছে, এখন কিছু করার তো নেই। গত পরশুদিন রাত থেকে বিদ্যুৎ নেই, পানির সমস্যায় ভুগছি। জানি না আল্লাহ তাআলা কপালে কি লিখে রাখছেন। নিরাপদ পানিরও অনেক ঘাটতি আছে। আমাদের এই এলাকার বড় ভাই জাহাঙ্গীর ভাই পানি নেওয়ার ব্যবস্থা করে দিচ্ছেন, তাকে অনেক অনেক ধন্যবাদ। যেহেতু নদীর পানি এখন পর্যন্ত নামছে না, সেজন্য এই পানিটা নামতে সময় লাগছে। তো মাননীয় মেয়র মহোদয় এই ব্যাপারে দৃষ্টি দিবেন অবশ্যই। জলাবদ্ধতা থেকে আমরা যত তাড়াতাড়ি সম্ভব আমরা বেরোয় আসতে পারি। ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে বরিশাল নগর জুড়ে সৃষ্টি হয়েছে নিরাপদ খাবার পানির সংকট নিরসনে বরিশাল সিটি কর্পোরেশনের পক্ষ থেকে নিরাপদ পানি সরবরাহ করা হচ্ছে নগর জুড়ে। আমরা বন্যার কারণে কারেন্ট বিচ্ছিন্ন হয়ে যাওয়ার কারণে সমস্ত পানির ব্যবস্থা বন্ধ হয়ে গেছে। এখন পানির জন্য হাহাকার লাগছে এবং বাসায় কোনো পানি নেই। এখন পানির জন্য সিটি কর্পোরেশন পানি দিচ্ছে, তাই এখন আমরা পানি নেওয়ার জন্য এখানে লাইনে দাঁড়িয়ে আছি। এখন বিশাল লাইন। কালকে থেকে ঘূর্ণিঝড় রুমালের কারণে আমাদের পানি ছিল না, খাবার পানি। আজকে সিটি কর্পোরেশন থেকে পানি দেওয়ায় আমরা অনেক উপকৃত হয়েছি। আমাদের যতটুকু সম্ভব, কোথাও বিদ্যুৎ নাই, চারিপাশে জলাবদ্ধতা, তারপর আমরা আমাদের সর্বোচ্চ দিয়ে আমাদের মেয়র মহোদয়ের নির্দেশে, আমাদের যে শাখা প্রধান এক্সচেঞ্জার তার নির্দেশে আমরা সারা বরিশালে পানি সাপ্লাই দিয়ে যেতেছি এবং বরিশালে বিভিন্ন স্থানে পানির ট্যাঙ্কি বসাইছি, ওইখানেও পানি দিতেছে। আর আমাদের টিম সারা বরিশাল শহরেই কাজ করতেছে। আর যতক্ষণ পর্যন্ত এই দুর্যোগ না কাটবে, ইনশাল্লাহ আমরা আমাদের সর্বোচ্চ দিয়ে চেষ্টা করব। দুর্যোগ সাধারণ বৃষ্টি কিংবা বর্ষা মৌসুমের বৃষ্টি, যেটাই হোক না কেন, জলাবদ্ধতা বরিশালের মানুষের এ সময় সঙ্গী হয়। মূল কথা, টানা বৃষ্টি মানেই বরিশাল সড়কে জলাবদ্ধতা। বর্ষা মৌসুমে পানির প্রবাহ বেশি থাকায় জমা পানি অনেক সময় নামতে দেরি হয়। মাহফুজ নুসরাত, মতবাদ ডিজিটাল, বরিশাল।